আপনার ভীষণ কিউট। ও কিউট কিন্তু একটু দুষ্ট আছে কিন্তু। ওর কাজটাই তো দুষ্টামি করা, তাই না? নাম কি ওর? ওর নাম প্যান্ডা। কি সুন্দর নাম, পান্ডা। আমার একটা কুকুর আছে, ওর নাম মেরেডেথ। Wow. ওর সাথে আমার অনেকদিন দেখা হয় না, আমার কাছে নেই। কাছে নেই কেন? আমি আসলে ইউএসএ তে থাকি, গত 15 দিন হলো আমি বাংলাদেশ এসেছি। আপনি বাংলাদেশে ঘুরতে এসেছেন? একজন খুঁজতে এসেছি। কাকে? আপনার বয়ফ্রেন্ড? না, আমার মাকে। আমার বাবা আসলে আমেরিকান, আমার মা বাংলাদেশী। শুনে খুবই খারাপ লাগলো। আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনাকে হেল্প করতে চাই। আর ইউ শিওর? আপনার কোনো সমস্যা হবে না তো? না না, আমার কোনো প্রবলেম নাই। আমি আপনাকে হেল্প করতে পারলে আমার আরো ভালো লাগবে। আজকে থেকে যে কোনো প্রবলেমে আপনি আমাকে স্মরণ করতে পারেন। আমার আসলে এই মুহূর্তে একজন বন্ধুর খুব প্রয়োজন। ও আচ্ছা, আপনার নামটা জানা হলো না। আপনার নাম? রেহান আহমেদ। আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ শিওর। আপনি আমেরিকাতে থাকা সত্ত্বেও এত সুন্দর বাংলা কিভাবে বলেন? এমন স্নিগ্ধ সুন্দর অনুভব আমার মনের ভেতরে আগে কখনোই ঘটেনি। এটি সরলতায় মনটা ছুঁয়ে গেল। আমি রেহান। আমি তো ভেবেছি আপনি আমাকে ভুলেই গেছেন। কি বলেন? আপনাকে ভুলে যাওয়া তো পসিবল না। কেন পসিবল হবে না? আমাদের র্যান্ডমলি রাস্তায় পরিচয়, ভুলে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। সেটা অবশ্য ঠিক, আমাদের পরিচয়টা ক্ষণিকের, কিন্তু আপনাকে কথা দিয়েছি আপনার বন্ধু হিসেবে আপনার পাশে থাকবো। এদিকে বসেন, জায়গাটা অনেক সুন্দর না? এদিকে আসেন, পড়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আসলে বাসায় অনেক বোরিং লাগে একা একা বসে থাকতে। আপনার যখনই বোরিং লাগবে আপনি আমাকে একটা কল করবেন। ওখানে অনেক বোরিং লাগে, কেউ নাই তো, ভেরি বোরিং। আপনার বোরিং লাগলে আপনি আমাকে কল করবেন, আমি তো ফ্রি থাকি। আপনি আমাকে বলবেন, আমি আপনাকে এরকম ঘুরতে নিয়ে আসবো। শুনেছি বাংলাদেশের মানুষ নাকি অনেক বন্ধু সুলভ হয়, আর আপনাকে দেখে সেটা আর প্রমাণ পাচ্ছি। কিন্তু আপনাকে দেখলে মনে হয় না কিন্তু আপনি আমেরিকান কেউ, মনে হয় যে আপনি একদম বাংলাদেশী, একদম বাংলাদেশের মেয়ে। সুন্দর, আপনি বাংলাদেশের ড্রেস ক্যারি করেন, বাংলাদেশের প্রত্যেকটা ট্রেডিশন ফলো করেন, সবকিছু অনেক সুন্দরভাবে নিজের মধ্যে ধারণ করেন। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট বলতে পারেন আপনার ব্যাপারে এই জিনিসটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। আসলে আমার মা বাংলাদেশী তো, হয়তো আমি মার মতো দেখতে, কিন্তু কেমন ভাগ্য দেখুন, আমি যার মতো দেখতে তার সাথে কখনো দেখা হয়নি। আমি খুব করে চাই জানেন, আল্লাহ আমার এই আশাটা পূরণ করুন। আমি চাই আমার মাকে একবার দেখতে। রেহানকে কেমন লাগে রে? কেমন লাগে মানে? না মানে জামাই হিসেবে তো আমার ওকে খুব পছন্দ। না তুমি এখান থেকে যাবে? আরে আমি খারাপ কি বললাম? এত ভালো একটা ছেলে। আমি ওই রেহানের বাচ্চাকে কখনোই বিয়ে করবো না। তুমি যাও তো এখান থেকে। রেহানকে তো আমারও ভালো লাগে মা, কিন্তু ও জানলে তো ভাব নেওয়া শুরু করবে। আমি চাই ও নিজে এসে বলে। সরি আমি আসলে এত এক্সাইটেড, আমি সরি। আচ্ছা, আপনি এত এক্সাইটেড কেন? আর এত তাড়াতাড়ি আমাকে ডাকলেন কেন? কি হয়েছে? আপনি বিশ্বাস করবেন না, আমার মনে হয় আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আসলে সত্যি? আমার না অনেক ভয় লাগছে, আমার খুব টেনশন হচ্ছে। আপনি কি ফারিনা রহমান? হ্যাঁ, আমি জেনিফার হায়াত। আপনি আমাকে চিনতে পারছেন? কে জেনিফার হায়াত? জেনিফার হায়াত। আপনি ওকে চিনতে পারছেন না? আপনি অনেক বছর আগে একজন আমেরিকান ভদ্রলোককে বিয়ে করেছিলেন, মনে পড়ছে? আমি আপনার সেই ঘরের সন্তান। তোমাদের মনে কথা ভুল হচ্ছে, আমি কোনো আমেরিকায় থাকা লোককে বিয়ে করিনি। আপনি টেনশন করবেন, আপনি একটু শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আপনি ঠিক সারা রাত এখানে ছিলেন? আপনি আমার হাত ধরে ঘুমিয়ে পড়েছিলেন। ওয়াও, শি ইজ সো বিউটিফুল। মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোন রূপকথার গল্পের পরী। কি সুন্দর লাগছে আপনাকে। হুমায়ুন স্যার একটা কথা বলেছিলেন, যে নারীকে ঘুমের মধ্যে সুন্দর দেখায় সেই নারী প্রকৃত রূপবতী। আমি